আমি ছিলাম অফিসে এখানে, তখন সময় বাজে সেকেন্ড, আমি ফোন দেখছিলাম তখন সেকেন্ড 9টা 10 বাজে, 9টা 10 বাজে। ওইখানে বসা ছিল সেকেন্ড লিউটন মামা, কিতু ভাই, বাবু কাকা, টগর জামাই, আরও মানে দু একজন বসা ছিল। হঠাৎ একটা শব্দটা পেয়ে আমি মনে করলাম কি যে আসলে মানে শব্দটা কিসের, আমি মনে করছি হয়তো টায়ার বাস পিসের, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, টায়ার না। তারপরই মনে করেন যে আরও 3টা, মোট 4টা। এখানে একটা প্রাইভেট দ্বারা করানো ছিল, ওই প্রাইভেটটা বিয়ের সাথে সাজায় নিয়েছে, এমন সিস্টেমে সাজায় নিয়েছে যে হঠাৎ করে কেউ বুঝতে পারবে না যে আসলে জিনিসটা কি। দৌড় মারে ওই প্রাইভেটে নিয়ে ওই প্রাইভেট টানতে এভাবে বেরোয় চলে গেল। আমি দেখি না, এবার আমি চাটা দিয়ে বন্ধু বান্ধবের সাথে গল্প করতেছিলাম, ওই সময় আর কি একটা মারিছে কানে, আমি আগে দিতে আমি কানে কিছু শুনতেছিলাম না, আমি ওই দিকে কাগজ মরে চলে গেছিলাম। বোমের জালের কাঠি বাটি এইসব গুছায় গাছায় পুলিশই উদ্ধার করতেছে, এইসব দেখতেছে। লিউটান আর পিতু আর কয়েকজন আহত হয়েছে, তাদের হসপিটাল নিয়ে যায়। আমি গোবরা বাজার জামে মসজিদে এসে ইফতার পার্টি দিই এবং বিএনপির কিছু নেতাকর্মীদের নিয়ে আমার বাসার ছাদে আমরা ইফতার পার্টি দিই। ইফতার পার্টি শেষ করে নিয়মিত আমরা গোবরা বাস স্ট্যান্ডের যে আমাদের বিএনপির অফিস আছে, এই অফিসে আমরা বসার পরে হঠাৎ করে উজ্জ্বল এবং তার সন্ত্রাসী বাহিনী আমার উপরে অতর্কিতভাবে বোমা হামলা করে। কর্তব্যরত অবস্থায় 3জন ফিজিক্যাল অ্যাসাল্টের পেশেন্ট আসে এবং এদের মধ্যে একজনের অবস্থা খুব গুরুতর ছিল। আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে তাকে দ্রুত ঢাকা রেফার করি। বাকি 2জনের অবস্থা আশঙ্কামুক্ত এবং আমাদের হসপিটালে চিকিৎসারত অবস্থা আছে এবং আঘাতের ধরন দেখে যা বোঝা যাচ্ছে এটা বোমা হামলা বা এরকম কিছু হতে পারে। এখানে সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি আমার অফিসার পোস্ট নিয়ে আসছি, আমাদের সেনাবাহিনীর টিমও আসছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এটা অনুসন্ধান করতেছি। যে এখানে এসে দেখলাম যে 3টি ককটেল বা বোম এই জাতীয় কিছু পারদ আছে, জালের গাড়ি সহ আছে। এখন 3-4 জন আহত হয়েছে শুনছি এবং তারা হাসপাতালে গেছে। আমাদের অফিসার পোস্ট সেখানেও প্রেরণ করা হয়েছে। আমরা এই ব্যাপারে অনুসন্ধান করতেছি এবং অনুসন্ধান করে এবং তাদের এই ব্যাপারে আমরা দ্রুত মামলা নিয়ে এবং এই ঘটনায় যারা জড়িত আছে অনুসন্ধান করে তাদের নাম ঠিকানা যাচাই করে দ্রুত অতি সত্বর এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। Voice of Tiger.